কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটা নাশকতা এবং সহিংসতা নিয়ে ছড়িয়ে পড়া গুজব প্রতিরোধে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় সরকার। তবে রোববার এই সেবা আবার চালু হয়েছে। যদিও ফেসবুক, টিকটকের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনো চালু হয়নি। সরকারের পক্ষ থেকে আইসিটি প্রতিমন্ত্রী জানিয়েছেন, ৩১ জুলাই ফেসবুক, টিকটকের প্রতিনিধিদের ডাকা হয়েছে বিটিআরসির পক্ষ থেকে। তাদের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পেলে তবেই ফেসবুক খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। বিশ্বের বিভিন্ন দেশে নানা ঘটনায় আগেও বন্ধ করা হয়েছিল ফেসবুক, তাই ফেসবুক বন্ধের ঘটনা কোনো নতুন বিষয় নয়। বিশেষ করে দ্রুত ছড়িয়ে পড়া গুজব রোধে ফেসবুক বন্ধের মতো সিদ্ধান্ত নিয়ে থাকে সরকারগুলো। ফেসবুকে যেহেতু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত সংযোগ ঘটাতে পারে, তাই বড় ধরনের সহিংস ঘটনায় ফেসবুক বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্বের কয়েকটি দেশ আছে যেখানে স্থায়ীভাবেই ফেসবুক নিষিদ্ধ। এই তালিকায় প্রথমেই আছে চীনের নাম। জিনজিয়াং প্রদেশে মারাত্মক দাঙ্গার পর কর্মীদের বিরুদ্ধে সরকারি ক্র্যাকডাউনের অংশ হিসেবে মেটা মালিকানাধীন ফেসবুককে ২০০৯ সাল থেকে চীনে নিষিদ্ধ ঘোষণা করা হয়। চীনে বিদেশি মিডিয়া প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা এবং বেসরকারি কন্টেন্টের সেন্সরশিপকে চীনের গ্রেট ফায়ারওয়াল বলা হয়। চীনে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ এবং এর ফটো এবং ভিডিও শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামও ব্লক করা হয়েছে। এর বদলে চীনে আছে তাদের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম। চীনের অভ্যন্তরে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো এবং উইচ্যাট। এছাড়াও আছে ডোইউন, বাইডো, তেইবার মতো জনপ্রিয় মাধ্যম। ২০০৯ সালেই ইরানেও নিষিদ্ধ হয় ফেসবুক। বিতর্কিত নির্বাচন এবং গণবিক্ষোভের মধ্যে ফেসবুককে নিষিদ্ধ করা হয়। যদিও কিছু ব্যবহারকারী ভিপিএন ব্যবহার করে ফেসবুকে অ্যাক্সেস করে থাকেন। সরকার ভিপিএন ব্যবহার আইনত অপরাধ ঘোষণা করে। ২০২০ সালে ইরান ঘোষণা করেছে যে তারা একটি জাতীয় ইরানি ইন্টারনেট তৈরি করতে চীনের সঙ্গে কাজ করছে। সম্ভবত ইরানও চীনের গ্রেট ফায়ারওয়ালের মতো একটি ব্যবস্থা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ২০১৬ সালে ফেসবুক নিষিদ্ধ ঘোষণা করে এবং ঘোষণা করে যে কেউ ফেসবুকে ঢোকার চেষ্টা করলে বা এর থেকে প্রজাতন্ত্র বিরোধী ডেটা বিতরণ করলে তাকে শাস্তি দেওয়া হবে। নিষেধাজ্ঞার আগে অল্প কয়েকজন উত্তর কোরিয়ানের বিশ্বব্যাপী ওয়েবে অ্যাক্সেস ছিল এবং বেশিরভাগই সরকার নিয়ন্ত্রিত ইন্টারনেটের মধ্যে সীমাবদ্ধ ছিল। সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলির অফিসিয়াল ব্লকিং বেশিরভাগ বিদেশিদের উত্তর কোরিয়া থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র মধ্য এশিয়ার রাষ্ট্র তুর্কমেনিস্তানেও ফেসবুক নিষিদ্ধ। ফেসবুক ব্লক করার পাশাপাশি তুর্কমেনিস্তান হোম ইন্টারনেট সংযোগের জন্য সাইন আপ করার সময় কোরআনের শপথ নিতে বলে যে তারা ভিপিএন অ্যাক্সেস করবে না। শিক্ষার্থীদের নিষিদ্ধ সাইটগুলিতে অ্যাক্সেস করার জন্য ইন্টারনেট ব্যবহার না করার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতিতে স্বাক্ষর করতে বলা হয়। কিউবায় আনুষ্ঠানিকভাবে ফেসবুক নিষিদ্ধ নয়, কিন্তু এটি ব্যবহার করা খুব কঠিন। শুধুমাত্র রাজনীতিবিদ, কিছু সাংবাদিক এবং মেডিকেল স্টুডেন্টরা তাদের বাড়ি থেকে আইনত ওয়েব অ্যাক্সেস করতে পারেন। অন্য সবার জন্য অনলাইন জগতের সঙ্গে আইনিভাবে সংযোগ করার একমাত্র উপায় হল ইন্টারনেট ক্যাফে। জোহরা চৌধুরী সেতু, ৭১।